আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় সহকর্মীবৃন্দু, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটা যে আমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যতগুলো ছক রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আর আমি ওই জায়গায় বলেছিলাম যে পরিশিষ্ট 5 নামে যে একটা ছক রয়েছে, আমি এই ছকটা আপনাদেরকে রেডি করে দেখাবো এবং প্রয়োজন হলে দেব। এখন আমি আজকে বলবো যে এটা কিভাবে সমন্বয় করতে হবে এবং একটু ধারণা দিয়ে দেব, এবং এটা কোন জায়গায় থেকে পাবেন, অর্থাৎ আমার কাছ থেকে নিতে পারবেন, আমি সেটাও বলে দেব। এখন এর আগে আমাদের একটু ধারণা রাখতে হবে যে এই পরিশিষ্ট 5টা আমরা কিভাবে রেডি করেছি, আমাদের সমন্বয় করতে হবে। এটা ওই ভিডিওতে আমার করা রয়েছে। তবু আমরা যদি যাই, এই যে পরিশিষ্ট 1 হচ্ছে একটা প্রত্যবেক্ষক যে রয়েছেন, যে শিক্ষক মানে পর্যবেক্ষণ করবেন, কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করবে এইটা দেওয়া রয়েছে। সব সাবজেক্টেরই এরকম দেওয়া থাকে এবং এই পাশে পিআইও দেওয়া রয়েছে। অর্থাৎ এগুলা দেখে এইটা আমরা আগে দেখব, এইটা দেখে আমরা বুঝবো যে শিক্ষার্থীর কোন কাজটা আমরা কি পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণের বিষয়গুলো দেওয়া রয়েছে। আর এইটা এরপরে যে পরিশিষ্ট 2 রয়েছে, এই জায়গায় হচ্ছে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক, মানে ওইটার কাজগুলো শিক্ষার্থী যে সময় কাজ করবে ওইটা দেখে আমরা এই জায়গায় আর কি করব, শিক্ষার্থী যে কাজগুলো করলো সেই কাজের রেকর্ড আমরা এই জায়গায় রাখবো। আর এই জায়গায় প্রত্যেকটা পেজে 20 জন শিক্ষার্থীর রাখার কথা বলা হয়েছে। এখন এটা সমস্যা হয় কি, আমরা কিন্তু যে রোল ওয়াইজ রাখতে হবে। এখন রোল ওয়াইজ রাখার জন্য এই জায়গায় কিন্তু দেওয়া নাই, এই জায়গায় আপনি রোল লিখে নিতে পারেন। রোল লিখে এইটা একজন শিক্ষক ব্যবহার করবেন। এরপরে 20 জন যেহেতু দেওয়া হয়েছে, আরেকটা কপি করে আপনি কি করবেন, 21, 22, 23 বানিয়ে নেবেন। 21 থেকে 40 পর্যন্ত বানিয়ে নেবেন। কেমনে? আপনি এই যে বাম পাশে যেমন 2 এর আগে যদি আপনি 1 বসায় দেন, দেখবেন তাহলে হয়ে যাবে কি 21, 22, 23, আর ওই রকম সমস্যা হয় না। এরকম ভাবে এটা করে নেবেন। এরপরে যেটা রয়েছে আমাদের পরিশিষ্ট 3-এ একটা ছক রয়েছে। পরিশিষ্ট 3টা মূলত মূল্যায়নের যে খাতা আসবে, লিখিত খাতা দেখার জন্য এই জায়গায় দেওয়া রয়েছে যে কিরকম ভাবে লিখলে আমরা কেমন দেব, শিক্ষার্থীর কোনটা দেব। এটা 3টা পর্যায়ে রয়েছে। চেষ্টা করেছে, আংশিক পেরেছে, কার্যকরভাবে পেরেছে। আর এইটার জন্য এই রেকর্ড রাখার জন্য কি রয়েছে, আরো একটা পরিশিষ্ট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পরিশিষ্ট 4। পরিশিষ্ট 4-এও ওই রকম একটা ছক দেওয়া রয়েছে, এই যে 20 জনের। এখন এই জায়গায় এইটাও আপনি ওই রকম ভাবে করে নেবেন, যাতে কি হয় যে আপনি আপনার ইচ্ছা মতো কাজটা করতে পারেন সুবিধা মতো। এখন যে সময় এটাও দেখা পরিশিষ্ট 2 এর কাজ শেষ, আপনার পরিশিষ্ট 4 এর কাজ শেষ। এই দুটো সমন্বয় করে আপনার কি করতে হবে, পরিশিষ্ট 5-এ পিআই গুলো সংরক্ষণ রাখতে বলেছেন। এখন এই জায়গায় নির্দেশনা দেওয়া রয়েছে। এই পরিশিষ্ট 5 যদি দেখেন, এই জায়গায় বলা রয়েছে পরিশিষ্ট 5 শিক্ষার্থীর পিআই এর রেকর্ড সংরক্ষণের ছক, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এই জায়গায় প্রতিষ্ঠানের নাম, শিক্ষকের নাম ও স্বাক্ষর, তারিখ, বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী, আর বিষয় হচ্ছে ইংলিশ। আর প্রযোজ্য পিআই, আমরা জানি যে ষষ্ঠ শ্রেণীতে টোটাল ইংরেজি বিষয়ে 10টা পিআই রয়েছে, তার মধ্যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে কয়টা, 6টা পিআই। এখন এই 6টা পিআই এইরকম ভাবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। আর আমি এটাই একটু সুন্দর করে সাজিয়েছি। এটার সমস্যা হচ্ছে কি, দেখেন আপনার কিন্তু এই জায়গায় শুধু পিআই গুলো দেওয়া রয়েছে। এখন আপনি যে সময় এই জায়গায় যে কয়জন, 14 জনের সম্ভবত রাখা যায়। এরপরে আপনি এই যে পরের নিতে গেলে কিন্তু উপরে আপনার কোনটা কোনো লেখা নাই, পিআই গুলো লেখা নাই। আর আমি যেটা সাজিয়েছি দেখেন, এইটা হচ্ছে ওইটার মতোই। এই যে পরিশিষ্ট 5 শিক্ষার্থীর পিআই এর রেকর্ড সংরক্ষণ ছক, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এই জায়গায় নিচে কিছু লেখা ছিল, ওই লেখাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এই জায়গায় প্রতিষ্ঠানের নামের স্থান রেখেছি। এই জায়গায় প্রতিষ্ঠানের নাম লিখবেন, তারিখটা যেদিন সেদিন লিখবেন, তারপরে শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বিষয় ইংরেজি, শাখা যার যেটা সেটা লিখবেন, তারপরে শিফট যদি কোনো স্কুলে থাকে সেটা লিখবেন, শিক্ষকের নাম এবং স্বাক্ষর, অর্থাৎ হুবহু ওই রকম করা হয়েছে। এবং এই জায়গায় দেখেন প্রযোজ্য পিআই নং, এটা আমি রোল, তারপর শিক্ষার্থীর নাম, অর্থাৎ এইটা দেখেন এবং আমারটা দেখেন একটু অবশ্যই কম বেশি রয়েছে, এবং ওইটার চেয়ে এটা তুলনামূলকভাবে একটু ভালো করা হয়েছে, এবং এটা অনেক স্পেস রাখা হয়েছে। কিন্তু আমি যেটা রেডি করেছি, এই জায়গায় আপনি 2-3 পেজে অনেকজন শিক্ষার্থীর রেকর্ড আপনি রাখতে পারবেন। আর এই জায়গায় পিআই গুলো যেমন প্রথম পেজে দেওয়া রয়েছে, প্রত্যেকটা পেজেই কি করেছি আমি পিআই গুলো দিয়েছি। এই জায়গায় আপনি 23 জন শিক্ষার্থীর প্রথম যে পেজ রয়েছে রাখতে পারবেন। এরপরে দেখেন এর পরের গুলাও এই যে এরকম দেখেন,
এই জায়গায় আমি ওই রকম ভাবে রেডি করেছি, প্রত্যেকটা পেজের প্রথমই এতেই দিয়েছি যাতে আমরা যারা টিচার রয়েছে আমাদের যাতে বারবার খুঁজতে না হয়, কারণ আমরা এপিআই দেখা ছাড়া তো লেখা না থাকলে আমাদের এটা টাফ হয়ে যাবে। আর এইটাই আর কি এরকম দেওয়া নাই। তবে এইটাই যদি কেউ ইউজ করতে চান তাদের জন্য আমি একটা পরামর্শ দেই কি, আপনি এই যে প্রথম যে কলামটা, এই যে উপরের যে সারিটা রয়েছে এই সারিটায় রোল লিখবেন উপরে, তারপরে শিক্ষার্থীর নাম এই জায়গায় লিখে নেবেন হাতে, এই পাশে পিআই গুলো লিখে নেবেন, 6টা পিআই এই পাশে লিখে নেবেন, তাহলে আপনার খাতা দেখাটা সুবিধা হবে, মানে এই জায়গায় রেকর্ড রাখাটা সুবিধা হবে। আর এইটা কেন রাখতে বলা হয়েছে, যদি ধরেন আপনি তো ইয়েতে পিআই দেবেন, এই অ্যাপসে ইনপুট দিবেন, অ্যাপসে ইনপুট দেওয়ার পরও কিন্তু আপনার নিজস্ব কাছে একটা রাখতে হবে যে আপনি কি দিয়েছেন সেইটা রেকর্ড সমন্বয় করে এই জায়গায় আপনি রাখবেন। আর আমি এই জায়গায় যেটা করেছি 2 পেজ এই জায়গায় চিহ্ন দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনি যে সময় দেখবেন শুধু একটা লাল কলম দিয়ে যে কোনো একটা চিহ্নের মধ্যে দাগ দিয়ে রাখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন অতি সহজেই। আর এই জায়গায় 24 থেকে 2য় নম্বর পেজে রয়েছে আপনার টোটাল 52 পর্যন্ত। এর পরে 3 নম্বর যে পেজটা আমি রেখেছি কি ফাঁকা রেখেছি, দেখেন কারণ কি অনেকের রয়েছে যে আরো বেশি লাগতে পারে, সেই কারণে ধরেন আপনি প্রথম যদি 52-এর বেশি শিক্ষার্থী হয় অথবা আরো বেশি হয় তাহলে আপনি প্রয়োজন অনুযায়ী শুধু রোলগুলো লিখে নেবেন, আর দরকার হলে প্রথম পেজ কপি করবেন, আর এই পেজটা কপি করলেই আপনার কি হয়ে যাবে, আপনি ইচ্ছামতো এটা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি এইটা পাবেন কোথায়, এইটা পাবেন আগে শর্তটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যে আপনি যে আমার ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেল, এটা অবশ্যই আপনাকে লাইক এবং কমেন্ট করতে হবে। কারণ হচ্ছে অনেকেই কোনো কিছু না করে আমার কাছে চান, তারপরে আপনি ইমেজ কপিটা পাবেন এই যে আমার যে ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজে আমি ইমেজ কপি দিয়ে রাখবো, চাইলে আপনারা এই জায়গা থেকে নিয়ে নেবেন। আর যদি কারো পিডিএফ কপি দরকার হয়, পিডিএফ কপির জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অবশ্যই নক দিলে আমি দেওয়ার চেষ্টা করব। তাছাড়া কিন্তু আমি কখনোই আপনাকে এই যে পিডিএফ কপি দিতে পারবো না। আর কেউ দয়া করে যে সফট কপি যেটা রয়েছে অর্থাৎ ওয়ার্ড ফাইল এটা চাবেন না, আমি আপনাকে পিডিএফ কপি দিয়ে দেব, কারণ ওয়ার্ড ফাইল দেওয়া ঝামেলা, মোবাইল দিয়ে সবসময় দেওয়া যায় না। আরেকটা বিষয় রয়েছে, যেহেতু ব্যস্ততা থাকে আপনারা ইটা দিয়ে রাখবেন, যার দরকার মেসেজে দিয়ে রাখবেন, আমি যে সময় পাই সবাইকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কেউ আমাকে মানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নইলে বারবার মেসেজ দিলে দেখা গেল যে আমার সময় অনুযায়ী আপনাকে আমি দিয়ে দেব, অবশ্যই একটু ওয়েট করতে হবে, কারণ এটা আপনাদের মতো আমিও ব্যস্ত থাকি, সেই কারণে একটু সময় দিবেন এবং ধৈর্য ধরলে আপনি ঠিক মতো পেয়ে যাবেন। আর তার আগে যেটা বললাম যে আপনি আমার যে এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করে তারপরে আমার কাছে এই কপিটা চাবেন, তাছাড়া কিন্তু আমি দিতে পারবো না। আর আশা করি আমার এইটা দেখে আমি বলতেছি না যে আমার এটা আপনাকে নিতে হবে, আপনাদের একটু পরামর্শ হচ্ছে যে আপনি এটা করলে আপনি সহজেই কিন্তু আমার কিছুই করতে হবে না, আপনারও খুব কষ্ট কম হবে, কারণ উপরে শুধু যদি পিআই গুলা লিখে নেন হাতে তাহলে আপনি একটু কপি বেশি লাগবে, এটায় বেশি কপি লাগবে, তাতে কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা আপনারা সেটাই করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই যে বলেছি কমেন্ট করবেন এবং লাইক দেবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অন্যান্য যেগুলা ক্লাস রয়েছে ইংরেজি বিষয়ের এগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।